জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ছানার কোফতা। বাড়িতে কিভাবে দারুণ টেস্টি এই ছানার কোফতা বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছানার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ ফোটানোর জন্য রেখে দিয়েছি। আর একদিকে বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল, দুটোকে মিশিয়ে রেখে দিলাম। তারপর দুধটা যখন ফুটে উঠলো তখন ইন্ডাকশন বন্ধ করে দিয়ে ধীরে ধীরে ভিনিগার মেশানো জল দিয়ে দুধটাকে এইভাবে নাড়তে থাকছি। এইভাবে নাড়তে নাড়তে দুধটা যখন কেটে যাবে তখন বন্ধ অবস্থায় 1 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর একটা বড় ছাঁকনির সাহায্যে ছানাটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে এক্সট্রা জল ফেলে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে একবার ছানাটাকে ধুয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে দিলাম এইভাবে জল ঝরার জন্য। ছানাটা জল ঝরানো হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে খুব ভালো করে এইভাবে প্রথমে চামচ দিয়ে এটাকে একটু আলগা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি, হাফ চামচ নুন, দিয়ে দিলাম হাফ চামচ চিনি বা পাউডার সুগার, দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তারপর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে প্রেসার দিয়ে মাখিয়ে নেওয়ার পর আবার 1 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপর সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তা না হলে কোফতা বানিয়ে যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। ছানাটা ঠিকঠাক মাখানো হয়েছে কিনা একবার এইভাবে হাতের মধ্যে নিয়ে একবার দলা পাকিয়ে দেখে নিতে হবে। যদি এইভাবে ফাটল না ধরে তাহলে বুঝতে হবে ঠিকঠাক মাখা হয়েছে, তা না হলে এর মধ্যে আরেকটু ময়দা মেশানোর দরকার হতে পারে। তারপর এইভাবে আমি সমানভাবে ছানার বল বানিয়ে নিলাম। একটা বল এইভাবে 2 হাতের মধ্যে নিয়ে নিলাম। তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্রেস করে এইরকম চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা কোফতাকে এই একই রকম পদ্ধতিতে আমি রেডি করে নিলাম। কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। তারপর তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে এক এক করে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে 4টে কোফতাকে রেডি করে নিচ্ছি। উপর থেকে এইভাবে তেল দিয়ে উপরের দিকটাকেও হালকা করে ফ্রাই করার পর এক এক করে কোফতাগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কোফতাই কিন্তু সুন্দর শেপের রয়েছে, একটাও কিন্তু ফেটে যাচ্ছে না। তারপর ফ্লেমটাকে এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে লাল লাল করে ভাজতে হবে। মাঝে মাঝে কোফতাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, না হলে একদিকটা ঝট করে পুড়ে যেতে পারে। তারপর এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে কোফতাগুলোকে তুলে নিলাম। সবকটা কোফতাকে এই একই রকম পদ্ধতিতে ফ্রাই করে নিলাম। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দুটোকে এইভাবে মাঝখান থেকে বোটার পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর টুকরো করে নেওয়ার পর টমেটোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিলাম। শুকনো গ্রাইন্ডারে 14 থেকে 15টা কাজু দিয়ে দিলাম আর দিলাম 2 চামচ পোস্ত। শুকনো অবস্থাতে এইভাবে একটু গুঁড়ো করে নিলাম প্রথমে, তারপর জল মিশিয়ে কাজু আর পোস্তর একটা খুব ভালো করে পেস্ট করে নিলাম। কোফতা ভেজে নেওয়া তেলটাকে একটা বড় কড়াইতে দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 থেকে 6টা ফাটিয়ে নেওয়া এলাচ আর 1 টুকরো দারচিনি আর 3-4টে
লবঙ্গ। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা টমেটোর পেস্ট। মিডিয়াম ফ্লেমে এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে এইভাবে কষাতে কষাতে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এইভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে মশলাটা যখন প্রায় ভাজা হয়ে আসবে আর এইরকম তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনিটা দিলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তারপর কাজু আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এই সময় ফ্লেমটাকে লো করেই রাখতে হবে, যেহেতু কাজু বাদাম আছে এজন্য লেগে যাওয়ার চান্স থাকে। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1.5 কাপ জল, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে এক এক করে কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। কোফতাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটা একটা করে কোফতাগুলোকে উল্টে দিচ্ছি, যাতে ঝোলটা খুব ভালো করে কোফতার মধ্যে ঢুকে যায়। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 1 মিনিট গরম কড়াইতেই এইভাবে রেখে দিলাম। আমার এই রেসিপিতে সম্পূর্ণ নিরামিষ ছানার কোফতা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।